এই দুনিয়াতে যত মানুষ আছে এই মানুষদের ভিতরে দুই শ্রেণীর মানুষ হবে, একটা হলো ইমানদার আর একটা হলো বেঈমান। কথা বলেন ঠিক কিনা? তো আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার ঘোষণা করেছেন কাদেরকে? ইমানদার ঘোষণা করেছেন কাদেরকে? আল্লাহ তাআলা যাদেরকে ইমানদার ঘোষণা করেছে এবং যেই গুণাগুণ থাকলে আল্লাহ তাআলা ইমানদার বলেছে, আমাকে আপনাকে আখিরাত সাজানোর জন্য সেই গুণগুলো থাকার দরকার কিনা? সেই গুণগুলো থাকা দরকার। আমরা ধন্য যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক না? নবী পেয়েছি শ্রেষ্ঠ, ধর্ম পেয়েছি শ্রেষ্ঠ, আবার ইসলাম ধর্ম শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তো আমাদের গুণাগুণ থাকার দরকার আছে শ্রেষ্ঠ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমে সূরাতুল আনফালের 3 নম্বর আয়াত এবং 4 নম্বর আয়াত, এই আয়াতের তাফসীর আপনাদের সামনে এখন হবে। একটু মনোযোগ সহকারে সকলের জন্য। কোরআন আল্লাহ তাআলা বান্দার হেদায়েতের জন্য নাযিল করেছে। কথা বলেন ঠিক কিনা? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন আমি বান্দার জন্য এই কোরআনকে আমি হেদায়েতের জন্য বানিয়েছি। যালিকাল কিতাব, এটা এমন কিতাব যাতে কোনো সন্দেহ নাই, এটার ভিতরে কোনো সন্দেহের জিনিস নাই, এটার ভিতরে যা আছে বিশ্বাস করতে পারলে, অনুসরণ করতে পারলে হুদাল লিল মুত্তাকিন, আমি আল্লাহ তাআলা তাকে মুত্তাকিনের সার্টিফিকেট দিয়ে দেব। আল্লাহ তাআলা সূরা আনফালে 3 নম্বর আয়াতে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি জান্নাত বানাইছি, জাহান্নাম বানাইছি। আমার বান্দার জন্য কেউ জান্নাতে যাইবে, কেউ জাহান্নামে যাইবে। তবে বান্দা শোনো, এই কোরআনে আমি যা দিয়েছি আমি মুমিনদের জন্য হেদায়েতের জন্য দিয়েছি। এই কোরআনকে যারা অনুসরণ করবে তারা একমাত্র আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করব। মুমিন গুনাহগার থাকলে আমি তাকে জান্নাতে দেব। সুবহানাল্লাহ বলেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই মুমিন হচ্ছে তিনি। সুবহানাল্লাহ বলেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চয়ই মুমিন হচ্ছে তিনি, মুমিন হচ্ছে তারা ইযা যুকিরাল্লাহ, যখন আমি আল্লাহ পাকের জিকির হয়, যখন আমি আল্লাহ পাকের স্মরণ করা হয়, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তখন আমার স্মরণ করা হয়, কুলুবুহুম, তখন ওই বান্দার কলবে আমি আল্লাহর ভয়ে তার হৃদয়টা প্রকম্পিত হয়। এটা হলো 1 নাম্বার মুমিনের গুণ, হলো আমি আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করলে তো আমার জন্য জান্নাত। ভয় করলে, যারা ভয় করে তারা নামাজ পড়ে। কথা বলেন। যারা ভয় করে তারা নামাজ পড়ে, যারা ভয় করে তারা মিথ্যা কথা বলতে পারে না, যারা ভয় করে তারা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে এবং কোরআনের অনুসরণ করে। কথা বলেন ঠিক কিনা? মুমিনের গুণ হলো 5টি। কয়টি? এই আয়াতে কারিমায় 5টি গুণের ভিতরে একটা গুণ হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আমি আল্লাহকে স্মরণ করা হয়, কুলুবুহুম, আমি আল্লাহর ভয়ে, আমি আল্লাহর রববের ভয়ে জাহান্নামে যে আমি শাস্তি দিতে পারি সে ভয়ে বান্দা যখন কান্দে, এটা হলো মুমিনের গুণ। সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছি হেদায়েতের জন্য। এই কোরআনের যারা একটা অক্ষর পড়বে তার জন্য 10টি নেকি দেওয়া হবে। এমনি করে যদি একটা পৃষ্ঠা যদি পড়ে, এই পৃষ্ঠার ভিতরে যত হরফগুলা থাকবে প্রত্যেকটা হরফকে আপনি গুণ দিয়ে দেখবেন আপনি কতগুলো সওয়াব অর্জন করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যারা আমি আল্লাহর কোরআনকে ভালোবাসে, কোরআনের অক্ষরকে মহব্বত করে, কোরআন যখন পড়ে ওই না মুমিনের আরো ঈমান বৃদ্ধি হয়।
আল্লাহু আকবার বলেন। তাহলে মুমিনের গুণ কয়টা হইলাম? দুইটা। একটা হলো আল্লাহর ভয়, আল্লাহর ভয়ে কাঁদে। আরেকটা হলো একটা হলো কোরআনকে ভালোবাসে, কোরআনকে মহব্বত করে, কোরআনকে আয়াত তেলাওয়াত করে, তার কাছে আরো ঈমান বৃদ্ধি হয়। আমার বাবারা, বন্ধুরা, আমরা যদি আল্লাহর ভয় আনতে হয় তাহলে আমরা ওই না পূর্বে যেতে হবে যারা আল্লাহর ওলি, যাদেরকে কবরে রাখার পরে আবার দেখা যায় অনেক বছর পরে আল্লাহর ওলিদের এই দেহটা মাটিও খায় না। কথা বলেন, মাটিও খায় না, তারাও আমাদের সাথে চলাফেরা করেছে। তাদের কি গুণ? তারা কি গুণের জন্য মাটি তাদেরকে স্পর্শ করে না জানার দরকার আছে। প্রখ্যাত সাহাব, প্রখ্যাত তাবিঈ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এমন বিখ্যাত একজন তাবিঈ ছিলেন। এই তাবিঈ যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে ওনার সময় আরেকজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। ওই না বুজুর্গ ব্যক্তি যখন আব্দুল্লাহ ইবনে মুবারককে স্বপ্নে দেখলেন উনি বিশাল একটি জান্নাতে বসবাস করে। কিসে? জান্নাতের ভিতরে বসবাস করে। এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাত। তখন ওই বুজুর্গ ব্যক্তি বলে, হে মুবারক, তোমার জান্নাতটা তো অনেক সুন্দর। সুবহানাল্লাহ বলেন না? তোমার জান্নাত অনেক সুন্দর। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, হুজুর, আপনি বলেছেন আমার জান্নাত সুন্দর, আমার জান্নাত অনেক বড়, কিন্তু আমি তো একজন জান্নাতি, আমার পাশে যিনি আছে তার জান্নাত আরো সুন্দর। আল্লাহু আকবার। জান্নাতে যাওয়ার আশা আসেনি? তো আশা থাকলে আল্লাহর ভয় দরকার আছে কি? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, বুজুর্গ শুনেন, আমি জান্নাতে আছি, আরামে আছি, সত্য কথা, কিন্তু আমার জান্নাতের চাইতে আরো সুন্দর জান্নাত আছে। ওই জান্নাতের ভিতরে একটা লোক বসবাস করে, সে শুধু আমার পাড়া প্রতিবেশী, আমার ঘরের সামনে তার ঘর ছিল। সে আমার মতন বুজুর্গ ছিল না, আমার মতন আলেম ছিল না, আমার মতন আলেম ছিল না, কিন্তু সে কিভাবে করে জান্নাতে যাইলো আমার তো জানার ইচ্ছা। বলেন সুবহানাল্লাহ। ওই বুজুর্গ ব্যক্তি বললেন, তিনি কে? বলে, আমার বাড়ির পাশের কামার। সুবহানাল্লাহ। আমার বাড়ির পাশের কামার আমার জান্নাতের অনেক বড় জান্নাতে বসবাস করে। কিভাবে করে? ওই বুজুর্গ ব্যক্তি যখন স্বপ্ন ভেঙে গেলেন, সকালবেলা দৌড়াইয়া গেলেন কোথায়? ওই না কামারের বাড়িতে। কামারের বাড়িতে জিজ্ঞাসা করার জন্য ওই কামার কিভাবে করে এত বড় জান্নাত হাসিল করলো, এত বড় জান্নাতে কিভাবে, ওই আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে বড় জান্নাতে কিভাবে ঢুকলো জানার ইচ্ছা। তখন তার বিবির কাছে জানতে চাই তার কি গুণ। মনে রাখবেন, আমার আপনার সবচেয়ে যিনি বেশি আমার সম্পর্কে জানবে তিনি হলো বিবি। কথা বলেন, তিনি কে? বিবি। বিবির সাথে ফাঁকি দেওয়া যাবে না। কথা বলেন, সবাই আপনারা ভালো বললো, বিবিকে কিন্তু ভালো কইলো আরেকটা গুণ কয়, আমার স্বামীর এই গুণ, এই গুণ। কথা কন ঠিক না? সব জানে। তখন ওই না বুজুর্গ ব্যক্তি বললেন, হে আমার বোন, তোমার কাছে আমি জানতে চাই, এই আব্দুল্লাহ ইবনে তোমার স্বামী কি গুণ রয়েছে আমার কাছে একটু বর্ণনা করো। ওই না বিবি বললেন, এ হুজুর শুনেন, আমি কি গুণ বলবো, তার দুইটা গুণ দেখেছি। একটা গুণ হলো আমাদের বাড়ির পাশের ছাদের ভিতরে আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহ ওয়ালা ছিলেন, তাবিঈ ছিলেন, বুজুর্গ ব্যক্তি ছিলেন, আবেদ ছিলেন। তিনি যখন সকল মানুষ ঘুমায়া যাইতেন, উনি ছাদের উপরে ওই দাঁড়াইয়া আল্লাহ পাকের ইবাদত করতেন, আল্লাহকে ডাকতেন। আমার স্বামী কামার ছিলেন, তিনি গরম সহ্য করতে পারতেন না। তিনি দিনের বেলায় সূর্যের আলো সহ্য না করতে পারার কারণে উনি সব সময় রাত্রেবেলা উনি কামারগিরি করতেন। তখন উনি রাত্রে যখন কামারগিরি করতেন, আর ওই আব্দুল্লাহ ইবনে মুবারক যখন রাত্রে ইবাদত করতেন, এই আমার স্বামী কামার তিনি শুধু ওই না মুবারকের দিকে তাকাইয়া বলতে লাগতেন, এই আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি কি ইবাদত করো? তোমার ইবাদত দেখে আমার ইচ্ছা হয়, হায় রে, আমি যদি কামার না হইতাম, আমিও তোমার মতো রাত জেগে আল্লাহর ইবাদত করতাম, রাত জেগে আল্লাহর ইবাদত করতাম। আয় আল্লাহ, আপনি আমাকে কামার বানাইছেন, এতে আমার কোনো বড় দুঃখ নাই। তবে আল্লাহ, আপনি আমাকে আপনার নজর থেকে নারাজ করিয়েন না।
এই আফসোস করতেন আরেকটা কি, আরেকটা গুণ হলো যখন আমার স্বামী যখন উনি লোহার ভিতরে বাড়ি দিতেন, লোহা বাড়ি দিতে সামনে যখন দিবেন পিছনে যখন নিতে যাইবেন, এমন সময় যদি নামাজের জন্য যদি মুয়াজ্জিন আযান দেয়, ওই না আযানের বাক্য শোনার সাথে সাথে সামনে আর ওই কামারের হেমার পড়ে না, আযানে আল্লাহকে ভালোবেসে আল্লাহকে ভয় করে তার ওই না আমারটা পিছনের দিকে পড়ে যাইতো আর তাড়াতাড়ি করে নামাজে ছুটে যায়। সুবহানাল্লাহ বলেন। তিনি যখন ছুটে যায় তখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, বাড়ি লাগি আয় মাবুদ, আপনি আমাকে কামার বানাইছেন, আমি যতটুকু সাধ্য ইবাদত করি আল্লাহ, ওই না তাবির মতো আমি ইবাদত করতে পারি না, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক এসে অনেক বছর হাসর ময়দানে দাঁড়াবে, সকলের হিসাব দিয়ে জান্নাতে যাইবে, আমি যাইতে পারি কিনা জানি না, তবে শুনেন আল্লাহ, আপনি আমাকে কাল হাসরের ময়দানে কামার কইয়া ডাক না দিয়া আপনি আমাকে বান্দা কইয়া ডাক দিয়ে। আল্লাহু আকবার বলে। কি কইয়া ডাক দিত? বান্দা কইয়া ডাক দিত। তাহলে আল্লাহর কাছে কি সাওয়াস, আল্লাহকে কেমন ভয় করে। নামাজ আরেকজনে পড়ে, তার নামাজ পড়তে পারে না দেখে নামাজের জন্য আফসোস করে, কথা বলেন ঠিক না? আর আমি আপনি মসজিদে যাওয়ার কোনো খবর থাকে তো যিনি আল্লাহকে ভয় করে তিনি মসজিদে যায়, কথা বলেন ঠিক কিনা? যিনি আল্লাহকে ভয় করে তিনি 5 ওয়াক্ত জান্নাতের গেট দিয়ে মসজিদে প্রবেশ করে। সুবহানাল্লাহ। আমরা মসজিদকে জান্নাতের বাগান বলি কি? তো জান্নাতের বাগান হলে জান্নাত, ওই মসজিদের গেটটা কি জান্নাতের গেট? তো জান্নাতের গেট দিয়ে তারা প্রবেশ করে যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভালোবাসে। বলুন না সুবহানাল্লাহ। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতু ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের আরেকটা গুণ হলো আল্লাহর উপরে ভরসা রাখা। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর উপরে ভরসা রাখা, যিনি আল্লাহর উপরে ভরসা রাখে তিনি হলো মুমিন। তিনি নামাজ পড়ে আল্লাহর জন্য, তিনি রোজা রাখে আল্লাহর জন্য। যারা আজকে মাহফিলে এসেছে আল্লাহর জন্য, তাওয়াক্কুল আল্লাহর উপরে ভরসা রাখে, আমি বাড়ির থেকে এসেছি মাহফিলে আসবো, মাহফিলে আসলে আল্লাহ তাআলা আমাকে সওয়াব দিবে, এটার উপরে ভরসা রাখে বান্দা। কথা বলেন। আজকে আপনারা এখানে যারা আসছেন আপনারা ভরসা করেছেন কার উপরে? আল্লাহর উপরে। যাদাতু ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর উপরে ভরসা রাখা। তারপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 4 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, আমার বান্দা আমাকে ভয় করে, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়বে, তিনি নামাজে যাইবে, তিনি আমার নবীর সুন্নাত তরিকায় চলবে, তিনি আমার নবীর সুন্নাত আদায় করবে, নফল আদায় করবে। আমি আল্লাহর ভয়ে যিনি আমার নামাজকে কায়েম করলো তিনি হলো মুমিন। তারপরে বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তাআলা বান্দাকে তার শরীর দেয় দিয়ে তার দিয়ে পরিশ্রম করে, আমি আল্লাহ রিজিক দিয়েছি, ওই রিজিক থেকে যিনি আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে তিনি হলেন মুমিন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকে যে মাহফিল হয়েছে আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্টি করার জন্য, এই মাহফিল যারা দিয়েছে তারাও নবী আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, এই মাহফিলকে সফল করার জন্য আজকে যারা সহযোগিতা করেছে বুদ্ধি দিয়ে পরিশ্রম দিয়ে, আল্লাহ তাআলা বলেন ওই পরিশ্রম যারা করেছে তাদেরকে সফল করার জন্য তোমাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিকের এক অংশ আমি আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি করার মাহফিলে ব্যয় করে দাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা মুমিন। আল্লাহ তাআলা বলছেন মুমিনের 5টি গুণ। কয়টি গুণ? 5টি গুণ পাইছিনি? একটা হলো আল্লাহকে ভয় করা, 2 নম্বর হলো কোরআনকে ভালোবাসা, কোরআনের আয়াতকে মহব্বত করা। আপনারা যারা কোরআন পড়তে পারেন আলহামদুলিল্লাহ, আর যারা কোরআন পড়তে পারেন না তারা অতি তাড়াতাড়ি করে কোরআন শিখে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন এমন একটা জিনিস, কাল হাসরের ময়দানে শুধু তাই নয়, কবরের ভিতরে ওই না কোরআন আপনার জন্য নাজাতের জন্য জারি হয়ে যাবে। এই কোরআনকে কেমন মহব্বত করা দরকার,
এই কোরআনকে ভালোবাসা করার জন্য একজন একজন তৈরি করতে হবে। নাতি হোক, ছেলে হোক, সন্তান হোক, আপনার মেয়ে হোক, তাকে কোরআনের হাফেজ বানানো দরকার কিনা?